আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঈদ সংক্রান্ত যে সিন কম্প্রিহেনশনটি পড়েছিলাম সেটিরই আমরা আজকে সলিউশন দেখব, কিছু প্রশ্ন উত্তর দেখব। তো চলো আমরা দেরি না করে মূল পড়ায় চলে যাই। তোমাদের প্রশ্নে একটি সিন কম্প্রিহেনশন থাকে, এই সিন থেকে ফার্স্ট সিন থাকে এবং সেকেন্ড সিন, দুটো সিন থাকে। তো ফার্স্ট সিন আমরা ঈদ সংক্রান্ত যে সিনটি পড়েছিলাম সেটির আমরা আজকে প্রশ্ন উত্তর দেখব এবং এমসিকিউগুলো দেখব। প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, চুজ দ্য বেস্ট আনসার। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে বিকল্প অনেকগুলো উত্তর থাকতে পারে, এর মধ্যে যেটা বেস্ট এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে সঠিক উত্তরও থাকতে পারে দুইটা তিনটা, বাট ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট। তোমাকে সর্বোচ্চ কাছাকাছি এবং সবচেয়ে সেরা উত্তরটা এখান থেকে বাছাই করে নিতে হবে। প্রথম প্রশ্ন, ঈদ ইজ রিলেটেড টু। ঈদ সম্পর্কিত কিসের সাথে? কোন জিনিসটার সাথে ঈদ সম্পর্কিত? যেখানে লেখা আছে কন্টেনমেন্ট, এটি একটি, লেখা আছে ইউফোরিয়া, ইন্সপাইরেশন এবং লেখা আছে এ অ্যান্ড বি, এ বি, এই দুইটার সাথে। এখন কোনটার সাথে ঈদ সম্পৃক্ত? কন্টেনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্তি বা যেটাতে আত্মা তৃপ্ত হয়, আর ইউফোরিয়ার অর্থ হচ্ছে অনেক বেশি উল্লাস, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস এগুলো। ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তো আমরা দেখি ঈদের সাথে আসলে অনুপ্রেরণার তেমন কোনো সম্পর্ক নাই। তার মানে আমরা বলতে পারি যে এখানে এই কন্টেনমেন্ট এটিরও সম্পর্ক আছে, ইউফোরিয়ারও সম্পর্ক আছে। তার মানে এ এবং বি দুটি সঠিক উত্তর। তো এটা আমাদের আছে ডি নাম্বার অপশনে। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে ডি। তো দ্য ওয়ার্ড শেয়ার মিন্স, যে শেয়ার শব্দটি দিয়ে কি বোঝায়? তা আমরা অনেকেই এই কথা বলি, শেয়ার করা, কোনো কিছু শেয়ার দেয়া, এটা আমরা বুঝি বা আমরা বলে থাকি, ভাষায় অনেক ব্যবহার করি। তো চলো, শেয়ার বলতে আসলে কি বোঝায়? পার্টিসিপেট মানে অংশগ্রহণকারী, টেক পার্ট এটাও একটি প্রেজ, এটার অর্থ অংশগ্রহণকারী বা কোনো কিছুতে অংশ নেওয়া এমন কোনো কিছু। হেল্পিং এটা সাহায্য করা। তো এখানে আসলে দেখা যায় যে শেয়ার অর্থ অংশ নেওয়া বা অংশগ্রহণকারী, সাহায্য, সব কিছুই অংশগ্রহণ করেই তিনটা হয়। তার মানে উত্তর হবে অল দ্য অপশনস, মানে এই সবগুলি, শেয়ার বলতে এই সবগুলিই বোঝায়, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নেই। তারপরে ড্যাশ ইজ কমন ইন ঈদ ভ্যাকেশন। কোন জিনিসটি ঈদ ভ্যাকেশন বা ঈদের ছুটিতে সবচেয়ে বেশি কমন বা কোনটি কমন? মাড রাশ মানে খুব বেশি, ম্যাড রাশ মানে অনেক বেশি পরিমাণ ভিড় হয়, হুড়ুহুড়ি হয়, তাড়াহুড়া হয় বা ধাক্কাধাক্কি হয়, হ্যাঁ এটা হয় ঈদের ক্ষেত্রে, এটা সঠিক। ট্রাফিক জ্যাম এটিও সঠিক, কারণ ঈদের সময়, ঈদ ভ্যাকেশনে সবাই একসাথে বাড়িতে যেতে চায়, তো ট্রাফিক জ্যাম হয়। ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, বেশি বেশি মানুষ যাওয়ার কারণে অ্যাক্সিডেন্টও হয়। তো সবগুলি যেহেতু সঠিক, এই তিনোটাই যেহেতু সঠিক, তাহলে উত্তর হবে অল দ্য অপশনস, মানে উপরের সবগুলোই সঠিক। এটা লক্ষ্য রাখতে হবে, কারণ এটাও সঠিক এটাও সঠিক। তো সবচেয়ে বেস্ট আনসার কোনটা? বেস্ট আনসার হচ্ছে সবগুলিই সঠিক, তার মানে ডি হবে আনসার। দ্য প্যাসেজ ডিল উইথ, এই প্যাসেজটি কি ব্যাপারে ডিল করে বা এটা কিসের সাথে যায়? ডিল মানে হচ্ছে এই প্যাসেজটি বোঝায় কি বা কোন বিষয়ে আলোচনা, কি নিয়ে এটাতে আলোচনা আছে। তো রুটস অফ ট্রিস, এখানে গাছের মূল নিয়ে আলোচনা, এটা আসলে গাছের মূল নিয়ে আলোচনা না। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কাজ নিয়ে এখানে আলোচনা। তারপরে হিউম্যান রুটস, মানুষের মূল নিয়ে এখানে আলোচনা বা মানুষের একদম নিচের, মানুষের নিজের যে মূল, এই মূল নিয়ে আলোচনা। তারপরে এখানে দেওয়া আছে নান অফ অ্যাবাভ, উপরের এই যে তিনটার একটাও না। এটা আসলে কোনটি সঠিক? রুটস অফ ট্রিস এটি না, কারণ এখানে গাছের মূলের ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। হিউম্যান অ্যাক্টিভিটিস এটাও না, কারণ এখানে মানুষের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে বলা হয় না। এটা একটা অন্য বিষয়ে, যেটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু দৈনন্দিন না, এটা মাঝে মাঝে অকেশন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে যে বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে ঈদের সময় মানুষ যে নিজের নারীর টানে বাড়ি ফেরা, একেবারে বাড়িতে চলে যায়, নিজের সব কিছু ছেড়ে দিয়ে, নিজের যেখানে থাকে কর্মস্থল সব ছেড়ে দিয়ে বাড়িতে চলে যায়। তার মানে হিউম্যান রুটস, মানুষ তার নিজের মূলের দিকে ফিরে যায়, এটা সঠিক। তো এবং এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে, তাহলে এটা যদি সঠিক হয় এটা ভুল,
কারণ নান অফ মানে উপরে যেহেতু একটা সঠিক, তার মানে এটা ঠিক নয়। তো এখানে আনসার হবে সি নাম্বার। তারপরে দ্য রুটস অফ হিউম্যান বিং ইজ ইন, মানুষের মূল বা মানুষের যে রুটটা, বিং ইজ ইন, থাকে কোথায়, কোথায় মানুষের এই রুটটা আছে। দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজের মধ্যে, দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে, দেয়ার ভিলেজ, তাদের গ্রামে, অল দ্য অপশনস, এবং উপরে সবগুলো। কোনটি সঠিক? আমরা জানি, আমরা এই প্যাসেজ থেকে পড়েছি যে মানুষের এই যে রুটস অফ হিউম্যান বিং, এটা থাকে দেয়ার মাইন্ড, মানুষের মনে থাকে। তার মানে এখানে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা যদি দেখি 6 নম্বর প্রশ্ন, ড্যাশ আর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ হিউম্যান রুটস, কোন জিনিসটি মানুষের একেবারে শিকড়ের উপাদান, মানুষের যে রুটস বা হিউম্যান রুটস, ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, এই হিউম্যান রুটসের উপাদান কোনটি, কোন কোন জিনিস মিলে হিউম্যান রুটস বা মানুষের রুটস গঠিত হয়। ফ্যামিলিজ, তার পরিবার নিয়ে, ঠিক আছে, কালচার, তার সংস্কৃতি নিয়ে, সারাউন্ডিংস, তার আশেপাশের জিনিস নিয়ে, সব কিছু মিলেই তার মূল গঠিত হয়। তার মানে সবগুলোই সঠিক। তো আনসার হচ্ছে ডি, অল দ্য অপশনস, উপরের যা আছে সব অপশন সঠিক। রুটলেস পারসনস আর ডিভয়েড অফ, রুটলেস মানে যাদের মূল নাই, যাদের মূলের সাথে সম্পর্ক নাই বা যারা মূল নেই, তারা আসলে কোন জিনিসটা ছাড়া তারা, পারসনস আর ডিভয়েড অফ, কোন জিনিস তাদের নাই, কোনটা তাদের মধ্যে থাকে না, এটা বা কোনটা ছাড়া তারা বসবাস করে। হিউম্যানিটি, মানবতা ছাড়া না, তারা মানবতা ছাড়া থাকে না, বরং তারা মানবতা নিয়েই থাকে। তারপরে আমরা যদি দেখি রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, ভ্যালুজ, তাদের যেই একটা মূল্যায়ন, মূল্যবোধ, এই কোনো কিছু তাদের মধ্যে থাকে না বা তারা এইগুলো বর্জিত কিনা। এই যে হিউম্যানিটি, রেসপন্সিবিলিটিস এবং ভ্যালুজ, তিনটা জিনিসেই এই মূলের সাথে সম্পর্কিত। তার মানে যারা রুটলেস পিপল হয় তাদের এই তিনটা জিনিসের কোনোটাই থাকে না। তো আনসার হবে অল দ্য অপশনস। হুইচ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিমস, মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব, রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ধর্মীয় উৎসব কোনটি? পয়লা বৈশাখ না, ঈদ, হ্যাঁ ঈদ। তার মানে আমাদের ঈদ, দুর্গাপূজাও না, ফাতেহা ঈদ ওয়াজ দহম না, আমাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। তো আমরা এইভাবে তোমাদের প্রশ্নে মোট 7 থেকে 8টা এমসিকিউ থাকবে, এগুলোর যে কোনো একটা আনসার তোমাদের লিখতে হবে, চুজ করতে হবে। তারপরে দ্বিতীয় 2 নম্বর এই সিন প্যাসেজ থেকে যা থাকে সেটা হচ্ছে প্রশ্নোত্তর। আমরা এই প্রশ্নোত্তরগুলো একটু মেলানোর চেষ্টা করি। এখানে দেখো প্রশ্নোত্তরগুলো খুব সুন্দরভাবে, প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি, প্রশ্ন বুঝতে পারলে খুব সুন্দর করে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো। আর প্রশ্ন যদি না বুঝি তাহলে উত্তর দেওয়া অনেক বেশি কঠিন। যদি প্রশ্ন বোঝা যায় তাহলে উত্তর দেওয়া অনেক বেশি সহজ। চলো আমরা প্রশ্ন বুঝি। হোয়াট ডু পিপল ডু ডিউরিং ঈদ ভ্যাকেশন, ঈদ ভ্যাকেশনে বা ঈদের ছুটিতে মানুষ কি করে? মানুষ তাদের যেই ঈদের ছুটিতে তারা কি করে বা কোন কাজটা ঈদের ছুটিতে তারা করে। আমরা জানি ঈদ যখন ছুটি হয় মানুষ তার কর্মস্থল ফেলে এই প্যাসেজ থেকে পড়েছি তারা তাদের বাড়িতে চলে যায়। তো আমরা যদি এখানে প্যাসেজ থেকে আনসার বের করার চেষ্টা করি, তো আমরা দেখি আমরা কোথা থেকে বের করব। দেখি এই যে মোস্ট অফ পিপল who are living outside their homes for different reasons, they have a strong desire to get back home during the Eid vacation. এই যে ঈদ ভ্যাকেশনের ছুটিতে তারা কি করে সব এখানে দেওয়া আছে, এগুলো যদি আমরা পড়ে নেই। মানুষের প্রত্যেকেই তাদের বাড়িতে চলে যায়, নিজের বাড়িতে গিয়ে ঈদ করার চিন্তা করে। Where is their destination, তাদের গন্তব্য কোথায়? এই মানুষগুলোর কোথায় গন্তব্য, তারা কোথায় যেতে চায়? গন্তব্য আমরা যদি দেখি, গন্তব্য এখানে অবশ্যই আছে। আমরা একটু পড়লেই গন্তব্যটা, আসলে আমরা চেষ্টা করব কোশ্চেনগুলো একেবারেই বই থেকে দিতে, তাহলে আমাদের জন্য সহজ হবে।
আমরা ডেস্টিনেশন শব্দটা খোঁজার চেষ্টা করি। ডেস্টিনেশন শব্দটা যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা উত্তর পেয়ে যাব এখান থেকে যে আসলে উত্তরটা কি। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। অর্থাৎ তাদের ডেস্টিনেশন হচ্ছে তাদের বাড়িতে, অর্থাৎ তাদের নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাদের বা রুটস বলা যায় যে দ্য ডেস্টিনেশন অফ দেয়ার ডেস্টিনেশন ইজ টু দেয়ার রুটস বা ইজ টু দেয়ার নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এভাবে আমরা দিতে পারি। তারপরে সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ আনএক্সপেক্টেড থিংস হ্যাপেন্স ডিউরিং সাচ সিচুয়েশন। এই ধরনের সিচুয়েশনে অপ্রত্যাশিত কোন কোন ঘটনাগুলো ঘটে। আমরা জানি অপ্রত্যাশিত যারা আমাদের চাওয়া না, এই ধরনের ঘটনাগুলো ঘটে হচ্ছে এই যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইভস হাউএভার দিস ক্যান নট স্টপ পিপল। আচ্ছা, তার মানে এই যে একটা প্রচুর ভিড় হয়, হুড়োহুড়ো হয়, যার কারণে গাড়িতে দুর্ঘটনা ঘটে অনেক মানুষ মারা যায়, এটা অপ্রত্যাশিত। এই অপ্রত্যাশিত ঘটনাগুলো এই সময়ে ঘটে থাকে। তারপরে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফ্রুটস অফ হিউম্যান বিং। হিউম্যান বিং বা মানুষের যে মূলের ফাংশনগুলো কী কী, বা শিকড়ের কাজ কি, মানুষের শিকড় আসলে কি কাজ করে, কি ফাংশন করে। মানুষের শিকড় তো আসলে দেখা যায় না, এটা থাকে মানুষের মনে, এবং মানুষের মনে লুকিয়ে থেকেই তাকে চালানোর চেষ্টা করে, বা তার ভিতরের যে তার শিকড়ের প্রতি ভালোবাসা, তার সংস্কৃতি, তার সভ্যতা, তার বাড়ি, তার আত্মীয় স্বজন, এগুলোর প্রতি তার যে ভালোবাসা, এটা ফুটিয়ে তোলে। এবং এটাই হচ্ছে মানুষের এই এত ব্যস্ততার মধ্যে এত সব কিছু ফেলে দিয়ে, ভিড় ঠেলে সব কিছু ছেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে প্রবণতা, তার মূলের কারণে বা রুটের কারণেই হয়। তারপরে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এ পারসন উইদাউট এনি রুটস। যে মানুষটা রুটস থাকে না, মূল থাকে না, তার ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, বা তার অপ্রত্যাশিত বা তার যে অসুবিধাগুলো কী কী, মেরিটস ডিমেরিটস বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তার কি সমস্যা। মূল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দে হ্যাভ নো অ্যান আইডেন্টিটি, দে ওন্ট নো হোয়ার দে আর ফ্রম অ্যান্ড হোয়ার দে আর হেডিং টু, দে অফেন মেক্স them feel empty and lost। তার মানে তাদের যে ভ্যালু কমে যায়, তাদের নিজেরা কি করবে তাও বুঝে না, তারা নিজেদের একটা অস্তিত্বের কথা, নিজস্ব কোনো আইডেন্টিটি তারা পায় না। এগুলো আমরা তুলে দিব বা আমাদের মতো করে আমরা লিখে দিব ইনশাআল্লাহ। তো আমরা এমসিকিউগুলো এবং প্রশ্নোত্তরগুলো দেখলাম। বিশেষ করে প্রশ্নোত্তরগুলো আমরা চেষ্টা করব যে প্রশ্নোত্তরগুলো আমরা যেন এখানে যে আমাদের যে কম্প্রিহেনশনটা দেওয়া থাকে এর ভিতর থেকে দিতে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাস নিয়ে আবারও তোমাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো।